মাছ আমাদের সবার পরিচিত একটি প্রাণী, কিন্তু পৃথিবীর অন্য সব প্রাণীর জবান বা কণ্ঠস্বর থাকলেও মাছের কেন নেই? কেন মাছকে বোবা করে দেওয়া হলো এবং মৃত অবস্থায়ও খাওয়া হালাল করা হলো? এর পেছনে রয়েছে এক চমকপ্রদ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনায় উঠে এসেছে সেই ইতিহাস। তিনি জানান, একসময় মাছেরও জবান ছিল এবং তারা কথা বলতে পারত। এমনকি জলে ও স্থলে উভয় জায়গায় তাদের বিচরণ ছিল, কিন্তু নিজেদের ভুলের কারণেই মহান আল্লাহ তাদের এই ক্ষমতা কেড়ে নেন। ঘটনার সূত্রপাত হয় আদম আলাইহিস ওয়াসাল্লামকে সিজদা করতে অস্বীকার করে ইবলিশ বিতাড়িত হওয়ার পর। দুনিয়াতে এসে ইবলিশ সর্বপ্রথম মাছকে কুমন্ত্রণা দেয়। সে মাছকে ভয় দেখায় যে মানুষ পৃথিবীতে এসে তাদের উপর জুলুম করবে এবং টুকরো টুকরো করে কেটে খাবে। ইবলিশের এই প্ররোচনায় পড়ে মাছেরা সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে উস্কে দিতে শুরু করে এবং সবাইকে একত্রিত করতে থাকে। মাছেদের এই ষড়যন্ত্র ও অকৃতজ্ঞতার কারণে মহান আল্লাহ তাদের কথা বলার শক্তি কেড়ে নেন এবং তাদের বিচরণ শুধুমাত্র পানিতে সীমাবদ্ধ করে দেন। শুধু তাই নয়, মাছের জন্য নতুন বিধান জারি করা হয়। তাদের জবাই করার প্রয়োজন নেই। জীবিত বা মৃত উভয় অবস্থায় তাদের খাওয়া হালাল। সে থেকে মাছ আর কথা বলতে পারে না এবং কেবল পানিতেই বসবাস করে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।